প্রত্যাখ্যান করেন। এখান থেকে শুরু হয় তার অহংকার ও সংকীর্ণতার, যা থেকে তিনি সত্যকে অগ্রাহ্য করে ও ভয়াবহ ভুল করতে থাকেন। 2004 সালের অগাস্টে প্রাণঘাতী গ্রেনেড হামলা থেকে তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। এই হামলার তদন্ত বা বিচারের কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেয়নি তৎকালীন বিএনপি সরকার। সেখান থেকে হয়তো হাসিনা বিশ্বাস করতে শুরু করেন যে বিরোধী দলে থাকলে তিনি সবসময় ঝুঁকিতে থাকবেন এবং একবার ক্ষমতায় যেতে পারলে আর কখনো ছাড়বেন না। আমাদের দৃষ্টিতে এখান থেকেই বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু শুরু হয়। 2008 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় ফিরে হাসিনা 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এরপর চুরচুরির মাধ্যমে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের ফল নিজের মতো করে নেন। প্রতিবার চুরচুরির পর হাসিনার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং তিনি মনে করতে থাকেন যে রাজনৈতিক মিত্রটা তার ঘুঁটি, প্রতিপক্ষ সহজেই নিয়ন্ত্রণযোগ্য এবং ভিন্নমত খুব সহজেই দমন করা সম্ভব। তিনি ভুল স্বীকার না করার মানসিকতায় আটকে যান এবং সীমাহীন অহংকারী হয়ে ওঠেন। 2013 সালে সম্পাদকদের এক বৈঠকে তাকে বলতে শুনেছিলাম, আমাকে হত্যার এত চেষ্টা সত্ত্বেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তার ইচ্ছা পূরণের জন্য, কাজেই আপনি যা খুশি লিখুন, আমি পরোয়া করি না। তিনি মনে করতেন স্রষ্টাই তাকে পথ দেখাচ্ছেন, তাই চিন্তার কিছু নেই। এভাবে তিনি একদিকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, অপরদিকে হয়ে ওঠেন আরও অসহিষ্ণু। ফলে তিনি জনগণ ও নিজের দল থেকে দূরে সরে যান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে হাসিনা জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিজের হাতে নিতে যাচ্ছেন। 2014 সালের নির্বাচনে প্রকাশ্যে নির্লজ্জ কার্যকলাপ করা হয় এবং সেটা সবার সামনে একেবারে স্পষ্ট ছিল। আমরা আগেও লিখেছি, কিন্তু আবার উল্লেখ করার প্রয়োজন, 300 আসনেই 353 জন আসনে একক প্রার্থী ছিলেন, কারণ বাকিরা স্বেচ্ছায় সরে দাঁড়ান। ফলে নির্বাচন কমিশন সেই একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে, যারা সবাই আওয়ামী লীগের। অর্থাৎ 2014 সালের নির্বাচনে একটি ভোটও না পড়ার আগেই সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এটি ছিল নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া, অগণতান্ত্রিক ও অনৈতিক ইন্টারফারেন্স। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া কি এটা সম্ভব? হাসিনা সরকার এ ধরনের নির্বাচনী জালিয়াতি করে পেরে যাওয়ায় যেখানে বিএনপির কার্যকর প্রতিবাদ না করার ব্যর্থতাও আছে, তিনি ও তার তোষামতকারীরা বিপজ্জনক কিন্তু ভ্রান্ত আত্মবিশ্বাসে চাঙ্গা হয়ে যান। এই আত্মবিশ্বাসী তাদের 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে আবারও চুরচুরি করতে প্ররোচিত করে এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের খোঁড়াঘোঁতায় পড়ে যান 2024 সালের জুলাই অগাস্টে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত করোনা মহামারীর সময় তিনি দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম একটি অচিন্তনীয় ইতিতে পরিণত হয়েছিল। এরই মধ্যে 2020 সালে আসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জাঁকজমক ও নিরানুন অপব্যয়পূর্ণ আয়োজন। সচেতন নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মনে এই আয়োজন গভীর আঘাত দেয়।